পুত্র যখন বাবাকে বাবা ডাকে, আব্বা ডাকে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন কোনো প্লেয়ারকে আব্বা ডেকে ফেলে, তখন সেটা নিয়ে তো আলোচনা হতেই পারে। মেক শিওর একটি লাইক আমাদের ভিডিওতে দিবেন, এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব। কথা বলছিলাম মহেন্দ্র সিং ধোনির ব্যাপারে। মাথিসা পাথিরানা, যিনি কিনা তাকে আব্বা মানে ক্রিকেটের আব্বা ডেকে ফেলেছেন, এবং সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় নিউজ হয়েছে, কথা হয়েছে। পাথিরানা আসলে তার টার্গেট ছিল যে উনি দীর্ঘদিন সিএসকের হয়ে খেলবেন এই মানে আইপিএলে, এবং এটা খুবই বড়লোকি আইপিএল, এবং এখানে যদি সে খেলতে পারে তার জীবন আসলে ধন্য হয়ে যাবে। এখন ইন্ডিয়াকে তো সরাসরি আব্বা ডাকতে পারতেছে না, কিন্তু কোনো প্লেয়ারকে আব্বা ডেকে আসলে দলে থাকা, এটা আসলে এটা আমি রং কিছু দেখি না। এখানে যদি আপনাকে যদি সাদা হতো যে 5 কোটি টাকা দিবে, আপনি তো যে কাউকে আব্বা ডেকে ফেলবেন হয়তো। তো ওই ব্যাপারটাই আর কি পাথিরানা, এখন কে না ডাকবে? এতগুলো টাকা দেখলেও তো আসলে মানে লোভ সামলানো যায় না, তাই না? লোভেই তো মানুষ আসলে এইভাবে ডাকাটাকি করে। তো আব্বা ডেকে ফেলেছেন বিকজ অফ টাকা। ভাই সব কিছুর মূলে টাকা, অর্থই সব কিছুর মূল, অর্থই অনর্থর মূল, এবং অর্থই আজকে পাথিরানাকে, ধোনিকে আব্বু বলতে কোনো প্রকার বাধা সৃষ্টি করতে পারেনি, বা কোনো প্রকার মানে ব্যক্তিত্ব স্টপ করেনি তাকে আমি আব্বু ডেকে ফেলবো, কারণ তার টাকা ইম্পর্টেন্ট। এবং ওখানে যদি তেলিয়ে চলা যায়, সে বিষয়টা কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে যে ওই আইপিএলে যদি আপনি খেলতে চান, তাহলে ওই দেশের সব কিছুকে তেল মেরে মেরে চলতে হবে, এবং সেটাই পাথিরানার এখনকার দিনের আসলে স্ট্র্যাটেজি। এই কারণে আসলে পাথিরানা আপনার ধোনিকে আব্বু ডাকতে কোনো অসুবিধা বোধ করেননি। কি কারণে? টাকাই কি সব কিছু না, আরও কিছু আছে। এখন দেখেন, মহেন্দ্র সিং ধোনি হচ্ছে একজন অভিজ্ঞ ক্রিকেটার, যাকে আসলে ইন্ডিয়ানরা পূজা করে, বা টেন্ডুলকাররা যেভাবে পূজা করতো ওরকমভাবে মহেন্দ্র সিং ধোনিরও পূজা করে। সো এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এই প্লেয়ারের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যেটা কিনা আমরা কিন্তু লক্ষ্য করেছি যে লাস্ট আইপিএলে মোস্তাফিজুর রহমানকে যেই নিয়েছে সে ভালো করতে পারেনি, কিন্তু লাস্ট আইপিএলে মহেন্দ্র সিং ধোনি সিএসকেতে মোস্তাফিজুর রহমানকে খেলান, এবং প্রথম ম্যাচে মোস্তাফিজ স্বীকার করে 4 উইকেট, এবং সেটা কিন্তু আসলে দৃষ্টিনন্দন একটা বিষয় হয় বিকজ অফ তার ক্যাপ্টেন্সি। মানে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সি, ফিল্ডিং, সাজানো সব কিছু মিলে আমরা যতই ফাইজলামি করি না কেন, দিন শেষে কিন্তু মহেন্দ্র সিং ধোনি খুবই ভালো একজন প্লেয়ার, সেটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। এখন পাথিরানার বিষয়টা একটু ডিফারেন্ট। পাথিরানা হয়তো একটু এক্সট্রা মানে নেওয়ার চেষ্টা করেছে, বা এক্সট্রা একটু সুবিধা নেওয়ার ট্রাই করেছে পাথিরানা, যার কারণে আসলে পাথিরানা এরকম একটা মন্তব্য করেছে। এখন আপনার কাছে এই পাথিরানার এই বিষয়টা কেমন লাগছে? মানে পাথিরানা কি এভাবে ডাকাডাকি তার ঠিক হচ্ছে না? আসলে শরীয়ত মতে তো ঠিক না, তাই না? তো আপনি কি মনে করেন? আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর মেক শিওর একটি লাইক আমাদের ভিডিওতে দিবেন, এতে আমরা আরও বেশি অনুপ্রাণিত হব।